চন্দ্রপুর গ্রাম নামে একটি ছোট্ট গ্রামে রাকেশ তার ছোট্ট ছেলে চিকুর সঙ্গে থাকত। রাকেশের স্ত্রী চিকুর মা অনেক আগেই মারা গিয়েছিল, আর তখন থেকে রাকেশ চিকুকে মানুষ করে আসছে। যেহেতু রাকেশ একজন কৃষক ছিল, তাই সে তার পরিবারের পেট চালানোর জন্য মাঠে কঠোর পরিশ্রম করত। এভাবেই একদিন রাকেশ চিকুকে নিয়ে তার বন্ধুর সঙ্গে দেখা করতে যায়। যখন রাকেশ আর তার বন্ধু কথা বলছিল, তখন চিকুর নজর একটি খেলনা বাইকের দিকে যায়। ওরে বাবারে বাবারে, কত সুন্দর খেলনা বাইক! এটা তো আমি নিব। দেখি আমার বাবাকে বলে, যদি বাবা নিয়ে দেয়। ঠিক আছে রাকেশ বন্ধু, তাহলে থাক, আমি গেলাম। এটা বলে তার বন্ধু সেখান থেকে চলে যায়। বাবা বাবা, দেখো কত সুন্দর বাইক, আমাকে ওটা নিয়ে দাও। কি বলছিস রে চিকু? ওই বাইকের দাম কত জানিস? আমাদের তো দুবেলা খাওয়া জোটে না। তোকে আমি ও বাইক কিভাবে কিনে দিই বলতো? না, আমাকে কিনে দাও। তুমি কিভাবে আমাকে কিনে দিবে আমি জানি না, আমাকে কিনে দাও। হ্যাঁ, মা মরে যাওয়ার পর থেকে তুমি আমাকে কোনো কিছু এনে দাও না। যাও, তোমার সঙ্গে আমি কথা বলবো না। হ্যাঁ। আর একটি বড় গাছের নিচে বসে নিজে নিজে বলতে থাকে, কি হতো যদি আমি চিকুর ইচ্ছা পূরণ করতে পারতাম, যদি তাকে খেলনা বাইক কিনে দিতে পারতাম। কিন্তু আমার সামর্থ্য কোথায়? আমি একজন সাধারণ কৃষক, তাকে এত দামি খেলনা কিভাবে কিনে দিতে পারবো? কি হতো যদি এই জঙ্গলে থাকা পরী আমার ইচ্ছার কথা শুনে নিত আর আমার ইচ্ছা পূরণ করে দিত? কিন্তু সেটা তো আর হওয়ার নয়। এইভাবেই বেশ কিছুক্ষণ রাকেশ ওই গাছের নিচে বসে থাকে। এক সময় সে ঘরে ফিরে আসে। ঘরে ফিরে এসে রাকেশ অবাক হয়ে যায়। রাকেশ দেখে চিকু সেই খেলনা বাইক নিয়ে খেলা করছে। এটা দেখে রাকেশ পুরাই অবাক। আরে চিকু, তোকে এই খেলনা বাইক কে এনে দিল? হ্যাঁ, তোমাকে কি বলবো বাবা, কিছুক্ষণ আগে একটি ডানাওয়ালা নিয়ে এসেছিল আর আমাকে এই খেলনা বাইকটি দিয়ে গেল। বললো এটা তোমার বাবা পাঠিয়েছে। চিকুর কথা শুনে রাকেশ বুঝতে পারে সে জঙ্গলে সত্যি একটি পরী থাকে। সে তার ইচ্ছা পূরণ করেছে। আর রাকেশ চিকুকে খুশিতে দেখে নিজেও অনেক খুশি হয়।